আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এলিভেন অ্যারাবিক টিভির পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। আজকে আমরা মিজানুল আখবার কিতাবের ধারাবাহিক ক্লাসের অন্যতম একটি ক্লাস নিয়ে আপনাদের সম্মুখে উপস্থিত হয়েছি। আজকে আমরা পড়ব যে শাওয়াহেদ, মানে আমরা বলি না শাহেদ হাদিস, আবার মুতাবাআত হাদিস, এই বিষয়গুলো একটু আমরা আজকে এবারতে পড়ব। আজকের এবারত হবে ইদা রাআ রাউইন, এই অংশ থেকে। একটু খেয়াল করুন, আজকের এবারতগুলো, আজকের কথাগুলো খুব গুরুত্বপূর্ণ। এটা খুব গুরুত্বপূর্ণ আমি মনে করি, একজন একটু খেয়াল করবেন যে ইদা রাআ রাউইন, যখন কোনো রাবি রেওয়ায়াত করবে কোনো হাদিস, কোনো রাবি যখন একটা হাদিস রেওয়ায়াত করবে, ওয়ারাওয়া আখরু মাওয়াফাকাল লাহু, একই হাদিসটা অন্য একজন রাবি আবার বর্ণনা করেছে, এটার নাম কি? ইউসাম্মা মুতাবিআন, এটার নামই হচ্ছে মুতাবা। তাহলে মুতাবিআ যেটা, এটা কি? এটা হচ্ছে কোনো হাদিস একজন রাবি বর্ণনা করেছে, একই হাদিস অন্য রাবি আবার বর্ণনা করেছে। তাহলে প্রথমটা হচ্ছে মূল হাদিস, দ্বিতীয় হাদিস যেটা ওটা প্রথম হাদিস বা মূল হাদিসের মুতাবিআ। আশা করি বুঝছি। অকাযালিকা ইউজিবু তাকওয়িয়ান, অথচ ওই দ্বিতীয় হাদিসটা এটা এমন একটা হাদিস যেটা প্রথম হাদিসকে কভি করে, শক্তিশালী করে। তারপর ওয়ালা ইয়ালজামু আন ইয়াকুনাল মুতাবাউ মুসাউইয়ান লিল আসলি, লা ইয়ালজামু, কোনো আবশ্যক নয়, মানে বেশি জরুরি নয় যে আইয়াকুনা হওয়ার জন্য মুতাবাউ, যে মুতাবা হাদিসটা মূল হাদিসের পরে যে হাদিসটা বর্ণনা হয়েছে, মুতাবা হাদিসটা মুসাউইয়ান, সমান হওয়াটা প্রথম হাদিসের সাথে, লিল আসল, মানে আসল হাদিসের সাথে, আসল হাদিসের সমপর্যায়ে হওয়াটা প্রয়োজন নেই মুতাবা হাদিসটা। মুতাবা হাদিসটা, আসল হাদিসটা হাসান হলে মুতাবা হাদিসটা জয়ীফ হলেও সমস্যা নাই। মুতাবা হাদিসটা প্রথম হাদিসকে মজবুত করবে, শক্তিশালী করবে। এই শক্তিশালী করার জন্য মুতাবা হাদিসটা সহিহ হতে হবে বা হাসান হতে হবে বা সমপর্যায়ের হতে হবে এমন না। সমপর্যায়ে না হয়ে একটু দুর্বল হলেও সমস্যা হবে না। আশা করি বুঝছি। এবার দেখুন, বাল দুনাহু ইউসলা লিল মুতাবাআতি, বরং দুনাহু নিচে হতে পারে, ইউসলাহু এটো ইসলাহ হবে, লিল মুতাবাআতি মুতাবাআতের জন্য, অর্থাৎ একটু নিচের স্তরে হলো এটা মুতাবাআটা মূল হাদিসকে শক্তিশালী করতে পারে। এবার দেখুন, ওয়াল মুতাবাআতু ক্বাদ ইয়াকুনা ফি নাফসির রাবি, মুতাবা এটা দুই ধরনের হয়। একটা মুতাবা, যেটাকে আমরা পরিভাষা করে যদি বলি মুতাবাআতু তাম্মা, আর একটা মুতাবাআতুল কাসিরা। মুতাবাআতুত তাম্মা, এটা যদি আগে একটু বলে নি, মানে ইবারতে যাওয়ার আগে একটু আমি মুখে মুখে যদি বলি, একটা উদাহরণ দিই যে ইমাম শাফি একটা হাদিস বর্ণনা করতেছি ইমাম মালিক থেকে। ক্বালা ইমাম শাফি আন ইমাম মালিক আন আব্দুল্লাহ বিন দিনার আন ইবনে উমর ক্বাল ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশ-শাহরু তিসউনা ওয়া ইশরুনা ফালা তাসুমু হাত্তা তারাউল হিলাল ইলা আখিরিল হাদিস। একটু এই হাদিসটা বর্ণনা করেছে হযরত ইমাম শাফি ইমাম মালিক থেকে, ইমাম মালিক হযরতে আব্দুল্লাহ বিন দিনার থেকে, আব্দুল্লাহ বিন দিনার আব্দুল্লাহ বিন উমর থেকে। একই হাদিস আরেকজন রাবি বর্ণনা করতেছেন, উনি হচ্ছে আব্দুল্লাহ বিনে মাসলামা। আব্দুল্লাহ বিনে মাসলামা, উনাকে লকব হিসেবে এটাও বলা যায় কনাবি। আব্দুল্লাহ বিনে মাসনাবা কনাবি, তো আমরা আব্দুল্লাহ বিন মাসনাবা বলি। আব্দুল্লাহ বিন মাসনাবা উনি আন ইমাম মালিক আন আব্দুল্লাহ বিন দিনার আন ইবনে উমর। তাহলে ইমাম শাফি বর্ণনা করছে ইমাম মালিক থেকে, ইমাম মালিক আব্দুল্লাহ বিন দিনার থেকে, আব্দুল্লাহ বিন দিনার আব্দুল্লাহ বিন উমর থেকে। এটা ইমাম শাফির দিকে। ইমাম শাফির জায়গায় এখন ইমাম শাফি না হয়ে আব্দুল্লাহ বিন
মাসলামা এসে উনিও বলতেছেন আমি শুনেছি ইমাম মালিক থেকে, ইমাম মালিক আব্দুল্লাহ বিন দিনার থেকে, আব্দুল্লাহ বিন দিনার আব্দুল্লাহ বিন আমর থেকে। তাহলে এইখানে আমরা বুঝতে পারছি প্রথম সনদটা ইমাম শাফি বর্ণনা করেছে, দ্বিতীয় সনদটা বর্ণনা করেছে হযরতে আব্দুল্লাহ বিনে মাসলামা। এই আব্দুল্লাহ বিনে মাসলামার হাদিসটা প্রথম আসল ওই ইমাম শাফির আসল হাদিসটার মুতাবা, আর এটা হচ্ছে মুতাবায়ে তাম্মা। মুতাবায়ে তাম্মা এই জন্য যে ইমাম শাফি ইমাম মালিক থেকে, ইমাম মালিক আব্দুল্লাহ বিন দিনার থেকে, আব্দুল্লাহ বিন আমর থেকে, আব্দুল্লাহ বিন দিনার আব্দুল্লাহ বিন আমর থেকে, এই যে ধারাটা এটা এখানেও আছে, দ্বিতীয় সনদও আছে। অর্থাৎ আব্দুল্লাহ বিনে মাসলামাও ইমাম মালিক থেকে, ইমাম মালিক আব্দুল্লাহ বিন দিনার থেকে, আব্দুল্লাহ বিন দিনার আব্দুল্লাহ বিন আমর থেকে, এটাও এখানে ঠিক আছে। অর্থাৎ ইমাম শাফির উস্তাদ যেভাবে ইমাম মালিক, ইমাম শাফির শেখ যেভাবে ইমাম মালিক, আর এদিকে আব্দুল্লাহ বিন মাসলামার শেখও কিন্তু ইমাম মালিক। এই জন্য এটা হচ্ছে এই ইমাম মালিক থেকে একবার বাকিগুলো সব মিল আছে। এটা এই হাদিসকে আমরা বলবো এটা মুতাবায়ে তাম্মা, পরিপূর্ণ একটা মুতাবা, মানে পরিপূর্ণ একটা আর প্রথম হাদিসকে মূল হাদিসকে মানে আপনার মূল হাদিসের সহায় পরিপূরক, এটা পরিপূর্ণ মুতাবা। আরেক ধরনের মুতাবা আছে, ওটা হচ্ছে যে কোনো একজন রাবির সাথে মিলবে। এটার উদাহরণ আমি না দিয়ে এভাবে বোঝাই, মনে করেন দুইটা সনদ, দুনো সনদের রাবিদের দুনো সনদের মতন একই, কিন্তু সনদে কি হয়েছে প্রত্যেকজন রাবি মিল নেই, মাঝখানে কোনো একজন বা দুইজন রাবি মিল হয়ে গেছে, উপরে হয়ে বা নিচে এসে হোক, এটা সামান্য মিল। এটা এই ধরনের মিলকে আমরা মুতাবায়ে কাসিরা বলবো। আশা করি আপনারা মোটামুটি একটা আইডিয়া পেয়েছেন। এবারতে আসুন, এবারতে বলা হচ্ছে এই যে কদ ইয়াকুনা ফি নাফসির রাবি মুতাবা ওয়াল মুতাবাআতু, মুতাবাটা অনেক সময় কদ ইয়াকুনু কখনো কখনো হয়ে থাকে ফি নাফসির রাবি, মূল রাবি দ্বারা, নফসের রাবি দিয়ে, ওয়াহিয়া তাম্মা, এটা হচ্ছে মুতাবাআতুত তাম্মা। এটা নফসের রাবি বলতে উদাহরণ দিয়েছি আব্দুল্লাহ বিন মাসলামা, যে সনদটা বর্ণনা করছে একই সনদে আগে বর্ণনা করেছে হযরত ইমাম শাফি ইমাম মালিকের ওই সনদটা। তাহলে দুনো হাদিসটা একই, শুধু প্রথম হাদিসে বা মূল হাদিসে ছিল হযরতে বর্ণনাকারী হিসেবে ছিল হযরতে ইমাম শাফি, আর মুতাবা হাদিসের মধ্যে ইমাম শাফির জায়গায় একই ইমাম মালিকের একই আরেকজন ছাত্র, উনি হচ্ছে আব্দুল্লাহ বিন মাসলামা। এইটা তাম্মা, এটা হচ্ছে মুতাবাআতুত তাম্মা। অকদ ইয়াকুনু ফাওকুহু, অনেক সময় এটা উপরে গিয়ে হয়, ফাওকু মানে উপর, মানে সনদের উপরের স্তরে গিয়ে হয়। ওয়াহিয়া কাসিরা, এটা হচ্ছে মুতাবাআতুল কাসিরা। উনি সংক্ষেপে বলে দিয়েছে মুসান্নিফ রাহিমাহুল্লাহ। অর্থাৎ মুতাবাআতুল কাসিরা হচ্ছে একই, কিন্তু সনদের প্রত্যেকজন রাবি মিল পাবে এমন না, উপরে গিয়ে কয়েকজন বা একজন দুইজন এরকম মিল পায়। এই ধরনের হাদিসকে বলা হয় মুতাবায়ে কাসিরা। আশা করি বুঝছেন। এবার দেখুন ওয়াল মুতাবিউ, মুতাবে যেগুলা মুতাবি ইন ওয়াফাকা, যদি এটা মাওয়াফিক হয়, আসলি লফজান ওয়া মা'না, লফজ এবং মানা দুটোটার ক্ষেত্রে আসল হাদিসের সাথে মিল গেলে, অর্থাৎ সনদ এবং মতন, অর্থ এবং শব্দ, সনদের হাদিসের মধ্যে যেটা বুঝিয়েছেন যে তোমরা রোজা রাখো না, 30-29টা রোজা হলে রোজা রাখো না, হ্যাঁ রাখো যদি চাঁদ দেখো, চাঁদের অবস্থা দেখে রোজা রাখো, এই হাদিসটা এটা মানে মূল হাদিস যেটা মানে আসল হাদিস, এবং এর মুতাবা যেটা, এই মুতাবাত এবং মূল হাদিসের মধ্যে আমরা যখন দেখব তখন দেখতেছি অর্থ একই, মানও একই, শব্দগুলো একই, আকফর হয়নি। ওখানে শব্দগুলো যে এরকম ছিল যে যে ওয়াশহারু তিসউন ওয়া ইশরুনা ফালা তাসুমু, এরকম যে আছে এবারটা মূল হাদিসে যেভাবে, এর মুতাবাআতের মধ্যে একই লফজ, অর্থ বুঝাচ্ছে একটা, এরকম যদি হয়, অর্থাৎ ইন ওয়াফাকাল আসলু, যদি মূল হাদিসের সাথে এভাবে যে সম্পর্কটা হয়, লফজান ওয়া মানা, লফজ এবং মানা দুনো দিক দিয়ে, ফায়াকালু মিসলু, তখন মুহাদ্দিসে কেরাম এটাকে মিসাল বলে, মিসলুহু বলে। ওয়া ইন ওয়াকাফাকা ফিল লফজি ফাকাত, যদি শুধুমাত্র মানার ক্ষেত্রে মুওয়াফাকটা হয়,
তখন ইউকালু নাহু, মুহাদ্দিসিন کرام এটাকে নাহউহু বলে, নাহউহু। আর মিথলুহু দুটোটার অর্থ অনেক সময় বাংলার মধ্যে এরকম আছে, তার মতো এরকম করে আছে, নাহউহু মিথলুহু। কিন্তু নাহউহু কখন বলে, মিথলুহু কখন বলে? মূল হাদিস এবং তার মুতাবাআত হাদিস, দুটোটা হাদিস যখন অর্থগত লব্জগত দুনো দিক দিয়ে মিলে যায়, এটাকে মুহাদ্দিসিন کرام তখন এক্ষেত্রে মুহাদ্দিসিন کرام বলবে মিথলুহু। যদি শুধু মূল হাদিস আর মুতাবা হাদিসের মানাটা মিলেছে, অর্থ মিলে নেই, মূল যেটা বোঝাতে যাচ্ছে ওটা মিলে গেছে, মূল অর্থটা, তখন এক্ষেত্রে মুহাদ্দিসিন کرام বলবে নাহউহু। আশা করি বিষয়টা বুঝছেন। এবার আসুন, ওয়াইন কানা, যদি মুতাবে আর মানে মূল হাদিস দুটোটা হয় মিনাস সাহাবিয়াইনি, মানে কোনো দুই সাহাবী থেকে, ইউকালু শাহিদুন, এটা হচ্ছে শাহেদ। এখানে একটা কথা বলি, শাহেদ আর মুতাবা, মানে যেটাকে আমরা মুতাবিআন বলি আর কি, মুতাবিআ হাদিস, শাহেদ হাদিস, দুটো হাদিস কিন্তু এক জায়গায় মিল, দুটোটা হাদিস ওটা যেটা আসল হাদিস না, অন্য একটা হাদিসকে মানে মজবুত করে এরকম। এখন দুটোটা হাদিস অন্য হাদিসের সমফার্জে বা পরিপূরক হিসেবে কাজ করে। এখন দুটোটার মধ্যে আসলে পার্থক্যটা কি? দেখেন, দুটোটার মধ্যে দুইটা পার্থক্য দিয়ে আমরা বুঝতে পারবো কোনটা শাহেদ কোনটা মুতাবা। শাহেদ এবং মুতাবাআতের মধ্যে আমরা দুইটা পার্থক্য দেখব। এক নম্বর, মুতাবাআতের জন্য ইত্তিহাদুস সাহাবী শর্ত। ইত্তিহাদুস সাহাবী আশা করি বুঝছেন, অর্থাৎ সাহাবী এক হওয়া শর্ত। মনে করেন সাহাবীদের স্তরে হযরত আবু হুরায়রা বর্ণনা করেছে হাদিসটা, এটার অর্থ যেটা অন্য সনদে একই হাদিস আসছে ওটার অর্থ একা, ওটাও বর্ণনা করেছে আবু হুরায়রা, তাহলে আবু হুরায়রার মূল জায়গায় ঠিক আছে। অর্থাৎ সাহাবীদের ইত্তিহাদ থাকতে হবে, ইত্তিহাদুস সাহাবী হলে এটাকে আমরা বলবো মুতাবাআত। যদি মানাটা ঠিক আছে, সব মিলেছে, দুটোটা হাদিস একটার সাথে একটা মিলে গিয়েছে, কিন্তু আপনার ইত্তিহাদুস সাহাবী নেই, সাহাবী ভিন্ন, একটা বর্ণনা হয়েছে আব্দুল্লাহ বিন আমর দিয়ে, আব্দুল্লাহ বিন আমর, একটা আব্দুল্লাহ বিন উমর বা আবু হুরায়রা, এরকম দুই সাহাবী, ইত্তিহাদুস সাহাবী নেই, সাহাবীদের ক্ষেত্রে ইত্তিহাদ নেই, দুইজন বর্ণনা করেছে, অর্থাৎ দুই সাহাবীদের দুইটা সনদে আসছে, যদিও হাদিসটার মান একই, সব একই, মিল আছে, তখন এটাকে আমরা শাহেদ বলবো। ইত্তিহাদুস সাহাবী পাওয়া গেলে মুতাবাআত, ইত্তিহাদুস সাহাবী পাওয়া না গেলে শাহেদ। এবার কেউ কেউ বলেছেন মুতাবাআত এটা হচ্ছে শব্দ এবং অর্থ, এটা মুতাবাআত হচ্ছে মানে শব্দের মিলন, আর আপনার শাহেদ হচ্ছে অর্থের মিলন। অর্থাৎ মুতাবাআত যেটা, এটা শব্দ শব্দ মিল থাকবে মূল হাদিসের সাথে, আসল হাদিসের সাথে, আর শাহেদ যেটা, এটা অর্থ অর্থ মিল থাকবে না, শুধু মানাটা মিল থাকবে, এটা হবে শাহেদ। তাহলে আশা করি এখন একটা ধারণা পেয়েছি। আর আবার কেউ কেউ বলছে শাহেদ আর মুতাবাআত কোনো পার্থক্য নেই, দুটোটা একই। এই জন্য আমরা সরাসরি আমরা শাওয়াহেদ যেটাকে বলি, যেটা দিয়ে বোঝায়, তবে আপনার মুতাবাআত যে সেটাকে বোঝায়। তবে আমার মনে হয় শাওয়াহেদ এটা একটু আম ব্যাপক, এই জন্য এটা আমরা বেশি ব্যবহার করি, এটার মধ্যে অনেক কিছু চলে আসে। তো এবার দেখুন, এখন সংজ্ঞা দিচ্ছে আমিনুল ইসলাম রাহমাহুল্লাহ, উনি বলতেছে যে শাহেদ হাদিস হচ্ছে ইদা কানা মিন সাহাবাইনি ইউকালু শাহিদুন, যখন হাদিসটা আপনার দুই সাহাবী থেকে হাদিসটা বর্ণনা হবে, যে মূল হাদিস ও মুতাবে হাদিস, মূল হাদিস মুতাবে হাদিস, এই দুনো হাদিসটা যখন দুই রাবী থেকে বর্ণনা হবে, ফাহুয়া শাহিদুন, ইউকালু শাহিদুন, এটা হচ্ছে শাহেদ হাদিস। আশা করি বুঝতেন। অর্থাৎ শাহেদ হাদিস হতে গেলে রাবিও দুইজন লাগবে, রাবি দুইজন, এবং রাবি দুইজন হলো হাদিস ওই আসল হাদিস মুতাবে হাদিসের জন্য কানা ব্যবহার করেছে এখানে। আসল এবং মুতাবে দুনো হাদিস যখন এক রাবি থেকে বর্ণনা, দুইজন রাবি থেকে বর্ণনা হয়, দুই সনদের সাহাবীদের জায়গায় গিয়ে দুইজন হয়ে গেছে, এটা হচ্ছে শাহেদ, যেটা আমরা এখন বলছি। সাহাবী যদি এক হয়, ইত্তিহাদুস সাহাবী হয়, এটা মুতাবাআত, এটা আবার শাওয়াহিদ না। তাহলে শাহেদ হওয়ার জন্য মানে ইত্তিহাদুস সাহাবী প্রয়োজন নেই,
দুইজন রাবি, সাহাবীদের স্তরে দুইজন রাবি। আশা করি বুঝছেন। ওয়াকাদ ইউতলাকানে আলা মা'নান ওয়াহিদিন, অনেক সময় মানে কিছু কিছু ক্ষেত্রে অনেক সময় আমরা এভাবে এরকমই দেখি, শাওয়াহিদ মানে শাহেদ হাদিস আর কি, শাহেদ হাদিস আর মুতাবাআত হাদিস, দুটোটা হাদিস একই অর্থে ব্যবহার হয়, একই অর্থের জন্য ব্যবহার হয়, কোনো সমস্যা নেই। যেটা আমি বলছি যে শাহেদ আর মানে এটা কিছু কিছু মুহাদ্দিস বলতেছে শাহেদ আর মুতাবাআতের মধ্যে কোনো পার্থক্য নেই। ওয়াতাত্তাবিউ তুরুকুল আহাদিসি ও আসানিদু, ওয়াতাত্তাবিউ এবং ইত্তেবা করবে, তুরুকুল আহাদিস হাদিসের সনদ, তুরুক মানে সনদ, হাদিস সমূহের সনদ, ও আসানিদুহা তার মানে সনদ সমূহ, লিকসদি মারিফাতিল মুতাবিআতি মানে মুতাবেকে চিনার উদ্দেশ্যে, ওয়াশাহিদু ইউসাম্মা বিল ইতিবার, ওয়াশাহিদ এটা আত্ম হয়েছে মুতাবের সাথে, মুতাবে আমি কথাটা আবার বলছি, ওয়াতাত্তাবিউ তুরুকুল আহাদিস হাদিসের সনদ যখন একটা ইত্তেবা করবে আর একটা সনদকে ফলো করবে, ও আসানিদুহা বা তার আপনার সনদটা আর একই হবে, আর একটা হাদিসের সাথে ইত্তেবা করবে আরেকটাকে। তো এর উদ্দেশ্য কি হবে, লিকসদি মারিফাতিল মুতাবিঈ ওয়াশ শাহিদ, মুতাবে এবং শাহেদের পরিচিত লাভ করার জন্য, ইউসাম্মা বিল ইতিবা এটাকে উসুল হাদিসের দৃষ্টিতে এতবার বলা হয়। কথাটা আমি যদি সহজে বলি, একটা দুইটা হাদিস মানে সনদ এবং মতন একই করার যে একটা প্রক্রিয়া, এই প্রক্রিয়াকে উসুল হাদিস অর্থাৎ মুতাবে এবং শাহেদ হাদিসকে জমা করে কিতাব লেখা বা একটু গবেষণা করা, এইরকম প্রক্রিয়াকে বলা হয় ইতিবার। তাহলে ইতিবার কি, মুতাবে এবং শাহেদ হাদিসকে চিনার জন্য মানে সনদগুলাকে একই করা, হাদিসকে একসাথে করে দেওয়া, মানে হাদিসের সনদগুলা জমা করা, এই কাজটাকে আমরা বলবো ইতিবার। এই ইতিবার এটা উসুল হাদিসের দৃষ্টিতে এটাকে ইতিবার বলবো। শাহেদ আর মুতাবাআত দুই হাদিসকে একসাথে করা বা দুনো হাদিস সনদ একত্রিত করা, দুনো হাদিসকে পরিচয় মানে জানার জন্য কোনটা শাহেদ কোনটা মুতাবাআত এগুলা নিয়ে একটু ঘাটাঘাটি করার প্রক্রিয়াটাই হচ্ছে ইতিবার। আশা করি আজকের ক্লাসটা আপনারা বুঝেছেন। এর মধ্যে যদি কোনো অস্পষ্ট থেকে যায় আপনারা আমাকে কমেন্টের মাধ্যমে প্রশ্ন করবেন, ইনশাআল্লাহ আমি জবাব দেওয়ার চেষ্টা করব। আজকে একটু কোনো ভিডিওতে আবারও দেখা হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।